আচ্ছা, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। এর আগের দিন আমরা কিছুটা পোর্শন কমপ্লিট করেছিলাম আমাদের সিলেবাসে। টুডে উইল স্টার্ট ফ্রম সাবট্রাক্টর। অ্যাডার পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো দ্য ফার্স্ট টপিক দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস টুডে ইজ হাফ সাবট্রাক্টর, রাইট? Half subtractor. তাহলে ফার্স্টে জেনে নিই হাফ সাবট্রাক্টরটা কি, সেটা একটু লিখে দিচ্ছি। A logic circuit with two inputs and two outputs that can subtract two binary that can subtract two binary digits at a time, producing a difference and a borrow is called a half subtractor. তাহলে যেমন আমরা সাবট্রাকশন দেখে নিয়েছি এর আগের দিন, বাইনারি সাবট্রাকশন কীরকম করে হয়, তো সেটা পারফর্ম করার জন্য আমরা হাফ সাবট্রাক্টর ইউজ করি। তো ইট ইস আ লজিক সার্কিট উইচ হ্যাজ টু ইনপুটস অ্যান্ড টু আউটপুটস। দুটো ইনপুট নিয়ে ও দুটো আউটপুট দিতে পারবে, যার মধ্যে একটা আউটপুট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড দ্য নেক্সট আউটপুট ইজ দ্য বড়, রাইট? তো আমরা ট্রুথ টেবিলটা দেখিনি কেমন হয়। ইনপুটস, আউটপুটস। ইনপুট যদি আমার এ আর বি, আর আউটপুট আমার ডি হলো ফর ডিফারেন্স আর সি হলো ফর বড়, ডিফারেন্স বড়। 0 0 0 1 1 0 1 1, রাইট? তো 0 0 ডিফারেন্স, 0 ক্যারি 0, 0 1 এটা তো সেইভাবে হয় না, তার সামনে তাহলে একটা 1 আমাকে বড় করতে হবে, তো অবভিয়াসলি বড় 1। আর যখন আমি 1 বড় করে নিচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 0, which is basically 2 2 minus 1 gives you 1, রাইট? এটার আগের দিন আমি ডিটেলস এক্সপ্লেন করেছিলাম। এনিওয়েজ, এটা 1 minus 0, obviously difference is 1 and the carry is 0, আর এটা 1 minus 1, difference is 0, carry is 0, right? ইন সিমিলার ম্যানার যেমনভাবে আমরা অ্যাডার করেছি সেইভাবেই আমরা এটার লজিক এক্সপ্রেশন বের করব। দ্য লজিক্যাল expression for D and C as obtained from the truth table in the sum of products form। এর আগের দিন আমরা সাম অফ প্রোডাক্টস ফর্মে অ্যাডারের লজিক্যাল এক্সপ্রেশন বের করেছিলাম। তাহলে ডি যদি আমরা বের করতে চাই, লাইক ইউ অল নো, উইল আইডেন্টিফাই দ্য রোস ওয়্যার দ্য আউটপুট ইজ 1। তো এখানে দুটো রো পেয়ে গেছি। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি হচ্ছে? এ বার বি প্লাস এ বি বার, রাইট? এটা সেই এক্সঅর গেটের আউটপুট যেখানে ইনপুট এ আর বি। তো ইউ ক্যান রাইট ইট লাইক দিস। সিমিলারলি যদি ক্যারি মানে সি মানে বড়টা যদি বের করতে চাই, আমার 1 আছে শুধু এই সেকেন্ড রোতে, সরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এ বার বি। these are the two outputs of our half subtractor, right? তাহলে
চট করে সার্কিটটা এঁকে ফেলি। রিয়েলাইজেশন অফ আ হাফ সাবট্রাক্টর ইউজিং গেটস, রাইট? তাহলে আমার দুটো ইনপুট থাকছে একটা হাফ সাবট্রাক্টরে, এ আর বি। প্রথম আউটপুট যদি আমি ডিফারেন্স বের করতে চাই, জাস্ট এ আর বিকে একটা এক্সঅর গেট দিয়ে আমি পাস করে দিলেই আমি ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। ডিফারেন্স ইজ ইকুয়াল টু বি। আর বড়টা পাওয়ার জন্য আমার কি করতে হচ্ছে, এটাকে বার করতে হচ্ছে, মানে একটা নট গেট দিয়ে আমাকে পাস করাতে হবে। আর বি ফাইনালি দুটোকে যদি আমি একটা অ্যান্ড গেট দিয়ে পাস করিয়ে দিই, আই গেট দ্য ক্যারি। So this is the circuit realization of a half subtractor, right? যদি symbol of half subtractor দেখতে চাও, symbol of half subtractor is দুটো ইনপুট A0 B0 আর দুটো আউটপুট ডিফারেন্স and a carry, right? This is the symbol of a half subtractor. কিন্তু যেমন হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটাই আমরা হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রেও দেখব, যে দুটো ইনপুট দিয়ে পুরো বাইনারি সাবট্রাকশন নাও হতে পারে, কারণ আমাদের আগের বিটের থেকে আগের বিট বড় করতে পারে, রাইট? সো উই হ্যাভ টু হ্যান্ডেল 3 বিটস অ্যাট আ টাইম টু কমপ্লিট আ সাবট্রাকশন। তো তার জন্য আমাদের হাফ সাবট্রাক্টরে হবে না, উই হ্যাভ টু হ্যাভ আ ফুল সাবট্রাক্টর। তো দেখে নিই ফুল সাবট্রাক্টর কাকে বলে। ফুল সাবট্রাক্টর, তো লিখে নাও, when subtracting two binary numbers, we may have a borrow bit from the least significant column. For this purpose, a logic circuit with 3 inputs is required, which gives the difference dn and borrow cn as output. তাহলে a full subtractor performs this action. 3টে বিট হ্যান্ডেল করে a full subtractor gives you the difference and the borrow, right? তাহলে এবার আমরা দেখে নিই ফুল সাবট্রাক্টরের তাহলে ট্রুথ টেবিলটা কীরকম হয়। This is a bit tricky than the rest, তাই এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ট্রুথ টেবিল অফ, দেখতে পাচ্ছ আশা করি, ট্রুথ টেবিল অফ ফুল সাবট্রাক্টর। ইনপুটস, বাট 3টে বিট থাকবে ইনপুটে, আর আউটপুটে থাকবে দুটো আউটপুটস, an bn cn -1 dn cn। এগুলো হলো আমার ইনপুটগুলো, আর cn-1 হলো আগের কলাম মানে লিস্ট সিগনিফিকেন্ট কলাম কত কি বড় করেছে, রাইট? 0 0 0 0 1 0 0 1,
সরিটা ভুলে গেছে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, রাইট? তাহলে ফার্স্টটা যদি দেখি, আমার দুটো ইনপুট হলো 0 0 আর আগের স্টেজ কোনো ক্যারি কোনো কিছু বড় করেনি, রাইট? 0 বড় করেছে, তো ইট ইজ লাইক কোনো কিছু বড় করেনি। তাহলে ডিফারেন্স অফ 0 0 ইজ 0 অ্যান্ড অবভিয়াসলি সামনের এও কিছু বড় করেনি, এখানেও কোনো বড় নেই, তো ইট ইজ 0। এবার এই স্টেজটাতে দেখো, ইন দ্য সেকেন্ড স্টেজ দ্য সিনারিও ইজ লাইক দিস, যে তোমার দুটো ইনপুট আছে 0 0, রাইট? an 0 bn 0। এবার আগের লিস্ট সিগনিফিক্যান্ট কলামটা 1 বড় করে নিয়েছে এখান থেকে, তার মানে কি 1-এর এই 0-র থেকে অলরেডি 1 বড়ড হয়ে বসে আছে, রাইট? তাহলে এবার আমার রেজাল্টটা কি হবে? তো এই ক্ষেত্রে 0 থেকে যদি 1 বড় করে নেওয়া থাকে, সেটা তো হতে পারে না, 0 ক্যানট গিভ ইউ আ 1। তার মানে কি এই 0কেও সামনের থেকে বড় করতে হয়েছে, ইট হ্যাজ টু বড়ো আ 1 ফ্রম দ্য প্রিভিয়াস কলাম, রাইট? তাহলে এইটা হলো আমার বড়তে বসে যাবে, একটা 1ও বড় করলো, বড়তে 1 বসে গেল, রাইট? কারণ এটা হলো আমার বড়, এটা হলো আমার ডিফারেন্স। এবার 1 বড় করার পর ও কি দাঁড়ালো? ও দাঁড়ালো 1 0, which is basically equal to 2, রাইট? 2 হয়ে বসেছিল, কিন্তু সেই 2 থেকে 1 বড় করে নেওয়া হয়েছে, তার মানে এখানে পড়ে থাকলো শুধু একটা 1। তাহলে যদি ডিফারেন্সটা করি 1 - 0 কত দাঁড়ালো? 1। তাহলে ডিফারেন্সেরও তোমার এখানে বসে গেল 1। আমি আরেকবার এটা একটু রিপিট করছি, যদি কারোর প্রবলেম থেকে থাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমার দুটো ইনপুট আছে 0 আর 0, সিনারিওটা এরকম, দুটো ইনপুট 0 আর 0, আর ক্যারি যেটা আগের স্টেজ থেকে, ক্যারি তো না বড়, সরি, আগের স্টেজ বড় করেছে এখান থেকে 1। এই হলো আমাকে সিনারিও দেওয়া আছে। আগের স্টেজ এর থেকে বড় 1 করতে পারবে না, কারণ নিজেই 0, তার মানে অবভিয়াসলি ওকেও বড় করতে হবে তার আগের স্টেজ থেকে 1। আগের স্টেজ থেকে 1 যদিও বড় করে, তার মানে সেটা আমার বসে গেল বড়র কলমে, রাইট? আগের স্টেজ থেকে 1 বড় করেও কি দাঁড়িয়েছিল? 1 0। সেই 1 0 থেকে আবার এই 1 বড় করেছে, তাই পড়ে থাকলো কত? 1। যেহেতু 1 পড়ে থাকলো, ফাইনাল ডিফারেন্সটা আমার কত দাঁড়াচ্ছে? 1 - 0 1, রাইট? তো এই পেয়ে গেলাম আমি আমার সেকেন্ড আউটপুট। পরের কেসটা কেমন হয়ে আছে? পরের কেসটা হয়ে আছে হলো আমার an হলো 0 আর bn হলো 1, কোনো বড়োইং নেই আগের কলম থেকে, রাইট? তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি এইটা পারফর্ম করতে আমার একটা 1 বড় করতে হবে, তার মানে কি করছি? আমি একটা 1 বড় করে নিচ্ছি। 1 বড় করা মানে সেটা এখানে বসে গেল, কারণ আমি একটা বড় করলাম, এই স্টেজে এসে একটা 1 বড় করলাম। 1 বড় করার পর এটা কি দাঁড়ালো? 1 0, which is basically 2। তাহলে 2 - 1 gives me 1, তাই এখানেও একটা 1 পেয়ে গেলাম, রাইট? থার্ড স্টেজে কি দাঁড়িয়ে আছে? থার্ড স্টেজটা দেখো, মানে এই ফোর্থ লাইনে কি আছে? an হলো 0, bn হলো 1, আর এখান থেকে একটা বড় হয়ে আছে 1, রাইট? তাহলে এটাকে যদি আমরা বুঝতে চাই, এখান থেকে 1 বড় হয়েছে মানে সেটা তো হতে পারে না, তার মানে ও আবার, তার মানে এই 0 বিটটাও সামনে থেকে একটা 1 বড় করেছে, একটা 1 বড়ড হয়েছে, সেই 1টা অবভিয়াসলি এখানে বসবে। বড় করার পর এটা কত দাঁড়ালো? 1 0। সেই 1 0 থেকে একটা 1 বড় হয়ে গেছে, তার মানে পড়ে থাকলো কত? 1। এবার তাহলে যদি ডিফারেন্সটা করতে যাই, 1 - 1 কত দাঁড়াচ্ছে? 0। আচ্ছা, বাকি এটা যদি এখানে চলে আসে, এগুলোতে তেমন সমস্যা নেই। 1 - 0 ইজ 1, আর ক্যারি অবভিয়াসলি 0। এটা হলো, যদি এটাকে করে দেখতে চাও এই স্টেজটাকে, an হলো 1,
bn হলো 0, আর আগের স্টেজ কি করেছে, একটা 1কে ক্যারি নিয়ে নিয়েছে, তার মানে এই 1টা চলে গিয়ে এখানে 0 হয়ে গেছে, ও 1কে নিয়ে নিয়েছে, তো পড়ে থাকলো 0, 0 minus 0 will give you a 0, রাইট? তাই এটা আর ক্যারি তো কিছু হয়নি, বড় কিছু হয়নি, তাই দুটোই 0। আচ্ছা, এবার এইটাতে যদি দেখতে চাই 1 minus 1 will give me a 0, কোনো বড়োইং নেই, তাহলে 0 0ই থেকে গেল। এই ক্ষেত্রে আবার লাস্টের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, লাস্টের ক্ষেত্রে আমার অবস্থাটা হলো an হলো 1, bn হলো 1, এইদিকে এই 1টাকে আবার বড় করে নিয়ে নেওয়া হয়েছে, তো 1কে যেহেতু বড় করে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে a অলরেডি কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাহলে 0 minus 1 তো হতে পারে না, তাহলে তাকে কি করতে হবে, তাকে আবার সামনে থেকে একটা 1 বড় করতে হবে। এই সামনে থেকে 1 বড় করা মানে কি, এখানে আমার 1 বসে গেল, রাইট? 1 বড় করার পর আমার এখানে সিনারিওটা কি দাঁড়ালো, 1 0, which is basically 2, তাহলে 2 minus 1 gives me a 1। তাহলে এই হলো আমার ফুল সাবট্রাক্টেডের ট্রুথ টেবিল, রাইট? তো ট্রুথ টেবিলটা যেহেতু পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে লজিক এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারবো। তাহলে এক্স্যাক্টলি যেমনভাবে আগে করেছি বাই সাম অফ প্রোডাক্ট ফর্ম, সেটা হলো, তাহলে বের করে দেখি কি আসছে, লজিক এক্সপ্রেশনস ফর dn and cn। তাহলে সেই আগের প্রসেসে চলে যাব, আমি উইল আইডেন্টিফাই দ্য রোস ওয়্যার আর আউটপুট ইজ 1, তো এই 4টে রো আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, এদের সাম অফ প্রোডাক্টস করব, তার মানে an বার bn বার cn minus 1 প্লাস an বার bn cn minus 1 বার, তারপরে এটা প্লাস an bn বার cn minus 1 বার প্লাস an bn cn minus 1, রাইট? আচ্ছা, তো এটা দেখতেই পেয়ে যাচ্ছি an বার bn প্লাস an bn বার cn minus 1 বার কমন নিয়ে নিতে পারবো, প্লাস an বার bn বার প্লাস an bn। তো এই এক্সপ্রেশনটার সাথে আমরা পরিচিত, আগেও আমরা দেখেছি ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রেও আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছি, bn প্লাস 1। এটা হলো আমাদের ডিফারেন্সের এক্সপ্রেশন, রাইট? ক্যারিড এক্সপ্রেশনটাও লিখে নিই। সেকেন্ড রোতে আমরা পাচ্ছি হলো an বার bn বার cn minus 1, an বার bn বার cn minus 1 প্লাস থার্ড রোতে পাচ্ছি an বার bn cn minus 1 বার, an বার bn cn minus 1 বার। ফোর্থ রোতে আমরা পাচ্ছি an বার bn cn minus 1 প্লাস লাস্ট রোতে আমরা পাচ্ছি an bn cn minus 1, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি কমন নিয়ে নিই an বার bn বার প্লাস an, ফার্স্ট আর লাস্ট টার্ম থেকে cn minus 1 কমন নিয়ে নিচ্ছি, cn minus 1 প্লাস an বার bn কমন নিয়ে নিচ্ছি, cn minus 1 বার প্লাস cn minus 1, রাইট? তাহলে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, an বার bn বার প্লাস an bn cn minus 1 প্লাস an বার bn, এটা তো 1 হয়ে গেল, কারণ a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি।
is equal to x bar cn minus 1 plus an bar bn, যেখানে আমরা জানি x equal to an bn bar plus an bar bn, রাইট? তাহলে এটা হলো আমাদের ক্যারির এক্সপ্রেশন। এবার আমরা এটার সার্কিট রিয়েলাইজেশনে যাব। সুবিধার্থে এখানে ডিফারেন্সের এক্সপ্রেশনটা আরেকবার লিখে রাখি। এটা হলো আমাদের ডিফারেন্সের এক্সপ্রেশন। এবার দেখি এটা সার্কিট রিয়েলাইজেশনটা কিভাবে হয়। তাহলে রিয়েলাইজেশন অফ ফুল অ্যাডার, realization of full subtractor using half subtractor and gates, right? যদি সেটা করতে চাই তাহলে আমার ইনপুট an bn, যদি আমরা একটা হাফ সাবট্রাক্টর দিয়ে পাস করাই তাহলে, আচ্ছা, হাফ সাবট্রাক্টরে তোমাদের ডিফারেন্স আর ক্যারির এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। ডিফারেন্সের এক্সপ্রেশনটা হলো, আর ক্যারির এক্সপ্রেশন হলো, ক্যারি তো না, সরি, বড়োর এক্সপ্রেশন হলো এটা। তাহলে যদি সেটা এখানে অ্যাপ্লাই করি, আমরা এখানে থেকে কি পাচ্ছি, বড়তে আমরা পাচ্ছি হলো an বার bn, আর ডিফারেন্সে পাচ্ছি হলো, এটা হলো বড়, আর ডিফারেন্সে পাচ্ছি হলো x is equal to an bn। এবার দেখো যদি মেলাও তাহলে এই পোর্শনটা, যে বড় থেকে যে পোর্শনটা বেরিয়েছে সেটা ফুল সাবট্রাক্টরের বড়তে আছে, আর এই যে পোর্শনটা যেটা হাফ সাবট্রাক্টরের ডিফারেন্স থেকে বেরিয়েছে সেটা ফুল সাবট্রাক্টরের ডিফারেন্সের কিন্তু একটা পোর্শন। তার মানে মোটামুটি দেখে বোঝা যাচ্ছে এইগুলোকে যদি আমি আরেকটা হাফ সাবট্রাক্টর দিয়ে পাস করাই তাহলে আমি ফাইনাল রেজাল্টে কিন্তু পৌঁছে যাব, ঠিক আছে? তাহলে এটা যদি আমি পেতে চাই, আমাকে জাস্ট এই দুটোকে একটা হাফ সাবট্রাক্টর দিয়ে যদি আমি পাস করি তাহলে তার ডিফারেন্সের এক্সপ্রেশন বেরিয়ে যাবে এটা, রাইট? তার মানে কি বলতে চাচ্ছি আমি, এটাকে যদি আমি একটা হাফ সাবট্রাক্টর দিয়ে পাস করাই তাহলে আমার ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি হচ্ছে, dn ইজ ইকুয়াল টু, আমার এখানে আসছে x, এখানে আসছে cn মাইনাস 1, তাহলে dn ইজ ইকুয়াল টু x cn minus 1, which is basically is equal to an। দেখো আমরা কিন্তু ডিফারেন্সের ফুল সাবট্রাক্টরের ডিফারেন্সের এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, রাইট? এটা হলো আমার ডিফারেন্স বেরোলো, আর এখান থেকে যদি বড়টা কত বেরোবে, হাফ সাবট্রাক্টরের বড় হলো a বার b, মানে ইনপুটের একটা বার হয়ে যাবে আর একটা নর্মাল থেকে তাদের মধ্যে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করলে যেমন রেজাল্ট হয় সেটা হবে। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি, x বার cn মাইনাস 1, রাইট? এটা হলো আমার বড়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা পেয়ে গেছি। আমার যদি আমি ক্যারিটা পেতে চাই, আমার এখানে একটা an বার bn আছে, এখানে একটা x বার cn মাইনাস 1 পেয়ে গেছি, জাস্ট দুটোকে আমি একটা অ্যান্ড গেট দিয়ে যদি পাস করাই তাহলে আমি ফাইনাল ক্যারিটা পেয়ে যাচ্ছি। তাহলে দুটো রেজাল্টকে আমি কি করব, একটা অ্যান্ড গেট, সরি, একটা অর গেট দিয়ে পাস করাবো। অর গেট দিয়ে পাস করালে আমরা এই সাইনটা পেয়ে যাচ্ছি, রাইট? সো cn is equal to an bar bn plus x bar c, কোথায় গেল, cn minus 1। তাহলে এই সার্কিট কানেকশন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা ফুল সাবট্রাক্টর ক্রিয়েট করতে পেরেছি। সো দিস ইজ দ্য রিয়েলাইজেশন অফ আ ফুল সাবট্রাক্টর ইউজিং 2 half subtractors and a OR gate, রাইট? আচ্ছা, তো লাস্ট একবার দেখে নিই 4 বিট বাইনারি সাবট্রাক্টরটা কিরকম দেখতে হয়। প্যারালাল 4 বিট বাইনারি
সাবট্রাক্টর। যদি চারটে বিট আলা ডিজিটকে আমি সাবট্র্যাক্ট করতে চাই, তাহলে ইনিশিয়াল স্টেটে মানে যেটা লিস্ট সিগনিফিকেন্ট, ধরো A3, A2, A1, A0, B3, B2, B1, B0, যদি এটাকে সাবট্র্যাক্ট করতে চাই, তাহলে একদম ফার্স্ট কেসে কিন্তু আমার শুধু দুটোই ইনপুট আছে, বাইরে থেকে কোনো বড়োর কোনো ব্যাপার নেই। তাই ফার্স্ট স্টেজে আমার হাফ সাবট্র্যাক্টর দিয়েই হয়ে যাবে। A0, B0, হাফ সাবট্র্যাক্টর, ডিফারেন্স দিয়ে দিল D0, কিন্তু এই স্টেটে কিন্তু একটা ক্যারির সৃষ্টি হবে C0। তার মানে তারপরের স্টেজ থেকে আমার ফুল সাবট্র্যাক্টর লাগবে, কারণ এখন আমাকে 3টে করে বিট ট্যাকেল করতে হবে। A1, B1 আর C0 আগের স্টেজের ক্যারিটা, সেখান থেকে আমি পাবো D1, এখান থেকে আমার যাবে C1 চলে আসলো। আরেকটা ফুল সাবট্র্যাক্টর লাগবে A2, B2, এখানে আমরা ডিফারেন্স পেয়ে যাব D2, আরেকটা ক্যারি আমার চলে আসলো C2, B3, সরি A3, পেয়ে গেলাম আরেকটা ডিফারেন্স আর একটা ক্যারি। এই হলো আমার 4-বিট বাইনারি সাবট্র্যাক্টর, রাইট? তাহলে আজকে এত দূর অবধি থাক। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হলো এই যেমনভাবে আমরা এই সাবট্র্যাক্টরটাকে ক্রিয়েট করেছি, তোমরা তেমনভাবেই 2's কমপ্লিমেন্ট সাবট্র্যাক্টরটা ক্রিয়েট করবে, রাইট? চলো, ঠিক আছে, থ্যাংক ইউ।